হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ তোমাদের সাথে শেয়ার করব খাজার রেসিপি। সামনেই আসছে রথযাত্রা। শ্রী জগন্নাথ প্রভুকে এইভাবে খাজা বানিয়ে নিজের হাতে নিবেদন করতে পারো। তো চলো কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। একটা বড় দেখে বাসনে 1 বাটি ময়দা, অল্প লবণ আর 1.5 চামচের মতো ঘি দিয়ে ময়দায় ভালোভাবে মিশিয়ে নেব। ময়দায় মেশানো হয়ে গেছে, আর এইভাবে মুঠো করে দেখে নিতে হবে। যদি মুঠো হচ্ছে তাহলে পারফেক্ট ময়াম হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিচ্ছি। এদিকে একটা চিনি শিরা রেডি করে নেব। 1.5 বাটি চিনি, 1.5 বাটি জল, 2টো এলাচ ভেঙে দিয়েছি, আর অল্প ফুড কালার দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। শিরাটা যতক্ষণ রেডি হচ্ছে, এদিকে একটা ছোট থেকে বাটিতে 2 চামচ ঘি আর 2 চামচ ময়দা গুলে রেখে দিলাম। পুরো ময়দাটাকে আমি 2 ভাগে ভাগ করে একটা ভাগ রেখে দিয়েছি, পরে করব। আর একটা ভাগের থেকে 5টা লেচি হয়েছে। 5টা লেচির মধ্যে একটা লেচি নিয়ে শুকনো ময়দা লাগিয়ে রুটির মতন বেলে নেব। এইভাবে 4টে লেচিও রুটির মতন এক সাইজে বেলে নেব। বেলা হয়ে গেছে একটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পাতলা বেলা হয়েছে। এদিকে শিরাটা রেডি হয়ে গেছে। আমি হাফ লেবু চেপে রসটা দিয়ে দিলাম। রসটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এক একটা রুটির গায়ে এইভাবে ঘি আর ময়দার গোলাটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। 4টে রুটিতেই এইভাবে লাগিয়ে নেব, আর লাস্টের রুটিটাতে লাগাবো না, উপর থেকে হালকা করে বেলে নেব। বেলে এইভাবে রোল করে নেব। লাস্টের দিকে একটু জল লাগিয়ে রোলটা কমপ্লিট করব। এভাবে জলটা লাগালে যখন আমরা ভাজবো তখন লেয়ারগুলো খুলে যাবে না। সাইডে একটুখানি কেটে নিচ্ছি, এবড়ো খাবড়ো আছে বলে। এখন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। 5 পিস হয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। এইভাবে এক একটা লেচির ওপরে হালকাভাবে বেলনি চালিয়ে সাইডটা এরকম একটুখানি চেপে দেবো। একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই সব কটা রেডি করে নেব। বেশ কয়েকটা রেডি হয়ে গেছে। ওদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ায় তেল দিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে গেছিলো। এখন খাজাগুলো দিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলেই খাস্তা হবে। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে দিয়ে দেবো রসে। রসে দিয়ে 2 মিনিট রেখে দেবো এইভাবে। রসটা ঠান্ডা আছে আর খাজাগুলো গরম ছিল। এখন রস থেকে তুলে নিচ্ছি। তুলে রস ঝরার জন্য 5 মিনিট রেখে দেবো। হয়ে গেছে, খাজা একদম রেডি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।